ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের উপরে যে বিপদগুলি আসে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাবিমা কাসাবাত আইদিকুম, মহান আল্লাহ জানিয়েছেন এগুলো তোমাদের দুই হাত দিয়ে কামাই করার ফল। এই যে গজবগুলো আসে না, আল্লাহ কি বলতেছেন, এগুলো তোমাদের দুই হাত দিয়ে কি করার ফল। জোর করে বলেন। হ্যাঁ, দুই হাতের কামাই বলতে ওর আবার অনেকগুলো তাফসীর আছে। ওর এক তাফসীর হলো তোমাদের পাপের ফল। কিসের ফল? ওর আর এক তাফসীর হলো তোমরা এই যে প্রকৃতি নষ্ট করতেছো। প্রকৃতি, সৌদিতে যান, পাহাড় গুলো কেটে 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 ঘর বানাচ্ছে। তো ওই পাহাড়ের যা ওয়েট ছিল, ঘরের ওয়েট তো ততটা না। আর ঠিক যে জায়গায় যতটা পাহাড় দিলে পৃথিবীর কাঁপুনি বন্ধ হবে, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ তো সেখানে ততটা পাহাড় দিয়েছে। এখন যদি আমরা যদি তা কেটে পরিষ্কার করে ফেলি, তাহলে এর ফলে কি হবে? বিভিন্ন মুসিবত আসবে, ভূমি ধস আসবে, ভূমিকম্প আসবে, জি, এরপরে জালজালা আসবে। এই জাতীয় বিপর্যয় তো পৃথিবীতে আসবে এবং বাস্তবটাও তাই আসছে। আজকে এই বন জঙ্গল কেটে সব শেষ করে দিচ্ছে। মন অন্যদিকে দিলে হবে না ভাই, বন জঙ্গল কেটে শেষ করে দিচ্ছে। জি, এই যে বন জঙ্গল কেটে শেষ করে দিচ্ছে সব, এর ফলাফল বলো না, মানুষ শ্বাসকষ্টে ভুগবে। মানুষকে সুস্থ রাখার জন্য যে পরিমাণ গাছগাছালি দরকার, আল্লাহ পৃথিবীতে সেই পরিমাণ গাছগাছালি দিয়েছেন। আর একটু মন খুলে বলেন। আর আমরা সেগুলো কি করতেছি? কেটে পুরো। তাহলে এর ফলে কি আসবে পৃথিবীতে? বিপর্যয়। কি আসবে? আসবে না? এই আল্লাহ কেন বলতেছেন যে তোমাদের উপরে যে বিপর্যয়গুলো আসে, সেগুলো তোমাদের দুই হাত দিয়ে কামাই করার ফল। পৃথিবীতে যখন আদম আর হাওয়া এসছেন, তখন অ্যাটম বোমা ছিল? জোর করে বলেন। তখন মিসাইল ছিল না তো? এখন অ্যাটম বোমা হয়েছে, মিসাইল হয়েছে। অ্যাটম বোমা বা মিসাইলের মতো আরো অত্যাধুনিক কত মারণ যন্ত্র তৈরি হয়েছে না হয়নি? সেগুলো ব্যবহার করা হচ্ছে। ওর একটা অ্যাকশন রিঅ্যাকশন আছে তো, ও সেই অ্যাকশন রিঅ্যাকশনের ফলেই আজকের পৃথিবীর মানুষের, এই একবিংশ শতাব্দীর পৃথিবীর মানুষের এই এত রোগ শোক আর এত বিভিন্ন ধরনের জারমাত জীবাণু। আল্লাহ কি বললেন তোমাদের উপরে যে মুসিবত গুলো আসে, সেগুলো তোমাদের দুই হাত দিয়ে কামাই করার ফল। সেই যুগে লড়াই হতো কি দিয়ে? ঢাল আর তলোয়ার আর তীর। এই যে মিসাইল গুলো ছুটছে, পরিবেশ দূষিত হচ্ছে তো, তাহলে ওখান থেকে জার্ম ছড়াচ্ছে, সেই জার্ম মানুষের দেহে ঢুকছে। তাই আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যে বিপদগুলো আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, ওগুলো তোমাদের দুই হাত দিয়ে কামাই করার ফল। কি বলছি? আমার কথা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এই যে পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী জুড়ে, এই পাহাড়গুলোর কাজ কি? আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ জানিয়েছেন বিশাল এই পাহাড়গুলো আমি তৈরি করেছি। এগুলো তো সৃষ্টি করেছি আমি কিলক রূপে, প্রেক রূপে। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন, কি রূপে তৈরি করেছেন? এই পাহাড় না থাকবে তো এই পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। আবার কিয়ামতের দিন, যেদিন এই পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ পৃথিবী ধ্বংসের বয়ান দিতে যেয়ে বলতেছেন
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলতেছেন পাহাড়গুলো সেদিন উঠতে থাকবে। পাহাড়গুলো কি হবে? কথা বলেন, কথা বলেন। উঠতে থাকবে। তো পাহাড় যদি উঠতে থাকে তাহলে এই যে যেই জমিনের উপরে পাহাড়গুলো আছে এই জমিনকে রক্ষা করার জন্যই, এই জমিনের কাঁপুনি বন্ধ করার জন্যই তো আল্লাহ পাহাড়গুলো বানিয়েছেন। জমিনের কাঁপুনি সেদিন বাড়বে না কমবে? জোর করে বলেন, বাড়বে নি? আল্লাহ তখন বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মহান আল্লাহ জানিয়েছেন সেদিন এই জমিনে এক মহাকম্পন সৃষ্টি হবে। কি কম্পন? এই যে ভূমি না, ভূমিকম্প নয়, হ্যাঁ মহাকম্পন। মানে যেরকম কম্পন পৃথিবীবাসী কোনোদিন দেখেনি। কথা কি বুঝতেছেন? কারণ কি সেদিন এই জমিনের কম্পন বন্ধ করার জন্য আল্লাহ যেই পাহাড়গুলো তৈরি করেছিলেন, সেই পাহাড়গুলো যখন তুলোর মতো উড়বে তো স্বাভাবিকভাবেই পৃথিবীর কম্পন কি হবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ সূরা হজ্জের প্রথম আয়াতে জানিয়েছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মহান আল্লাহ জানিয়েছেন আর সেদিনের কম্পন হলো মহাকম্পন। কি কম্পন? যাক, আমি এই নিয়ে খুব বেশি ডিসকাস করতে চাইছি না। কোরআন আরো বলেছে ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনগুলোকে স্থির করবার জন্য যে পাহাড়গুলো তৈরি করেছিলাম, এই জমিনকে আমি স্থির করবার জন্য যে পাহাড় সৃষ্টি করেছিলাম, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা। মহান আল্লাহ জানিয়েছেন এই পাহাড়গুলো সেদিন থরথর করে কাঁপতে কাঁপতে এই পাহাড়গুলো সব মাটির সাথে মিশে যাবে। কি কথা বলছি কিছু বুঝতেছেন? ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা। তাহলে পাহাড়ের কথা কোরআনের বহু আয়াতে আছে। আমি সবগুলো একই দিনে আপনাকে বলে শোনাতে পারবো না। জি, এরপরে তো ব্যাক করুন সূরা নাবায় কি আছে? আলাম নাজআলিল আরদা মিহাদা। মহান আল্লাহ জানিয়েছেন আমি কি পাহাড়গুলোকে পেরেক রূপে বানাইনি? ও আলাম নাজআলিল আরদা মিহাদা। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিনকে কি আমি দোল্লা বানাইনি? কি বানাইনি? কথা বলে না। কি বানাইনি? দোল্লা। কোনটাকে দোল্লা বলতেছেন আল্লাহ? এই জমিন, এই জমিন, এই মাটি, এই মাটিকে আল্লাহ বলতেছেন কি? দোল্লা। কেমন দোল্লায়? কথা বলে না। মানুষ হেলনা বা দোল্লায় থাকলে ঠিক যে উপকারটা পায়, যে আনন্দটা পায়, এই জমিনটাকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন রাত্রে বেলা আমরা বাচ্চাদের মতো আরামে ঘুমিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। সকালবেলা আবার স্বাভাবিক ভাবে উঠতেছি না, অস্বাভাবিক। কথা বলে না। এই জন্য আল্লাহ এই জমিনকে দোল্লা বলতেছেন। এখান থেকে 1000 মাইল উপরে যদি আল্লাহ আমাদের বসবাসের জায়গা করে দিতেন, সেখানে সূর্যের এত তাপ বেশি ছিল, আমরা বসবাস করতে। আবার যদি এখান থেকে 1000 মাইল নিচের দিকে আল্লাহ বসবাসের জায়গা করে দিতেন, সেখানেও আমরা সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে পারতাম না। তাই আল্লাহ এই জমিনটাকে বলতেছেন দোল্লা। কি বলতেছেন বলেন? আরে ভাই, এসব কথা বুঝতে গেলে আর বোঝাতে গেলে যেমন লাগবে সময় তেমন লাগবে ব্রেন। ছেলেরা যারা স্কুলে পড়ে এরা জোয়ার ভাটা পড়ে। কি পড়ে? জোয়ার ভাটা। এই করছি, তোরা পড়েছিস জোয়ার ভাটা? স্কুলে ভূগোলের বইতে পড়েছি জোয়ার ভাটা কেন হয়? কেউ হ্যাঁ না কিছু বলে? হ্যাঁ, তো জোয়ার ভাটা কেন হয়? তা বিজ্ঞান বলে চাঁদের টানে। কিসের টান? এই পৃথিবীতে এই জমিন ছাড়াও নদ নদী আর সমুদ্র আছে। তো বিজ্ঞান তো এটাও কয় যে 29 ভাগ স্থল আর 71 ভাগ জল বা পানি।
জল একদম খাঁটি বাংলা ভাষা। জল কি? হ্যাঁ, কিন্তু আমরা কি বলি? পানি। তাহলে 71 ভাগ পানি আর মাত্র 29 ভাগ মাটি, তাই তো? 29 ভাগ কি স্থল, তার মানে মাটি, আর 71 ভাগ জল, তাই তো? জোর করে বলেন। নদী তো আছে, আমরা যেখানে আছি, ডোন্ট মাইন্ড, আমাদের চতুর্দিকে নদী আছে, বলো? কোনো না কোনো জায়গায় আছে, আছে না নেই? একটু পিছিয়ে গেলে ইছামতি। এবার আপনি পশ্চিমে ছুটতে থাকুন, কোথাও না কোথাও যে নদী আছে। সোজা যদি ছুটতে থাকেন পশ্চিম দিকে, নদী পাবো না? পাবো না। দক্ষিণে বেশি দূর যেতে হবে না, হাসনাবাদ যান। আর ধামাখালির দিক গেলি তো একটা গ্রাম থেকে আর একটা গ্রামে যেতে গেলে নদী পেরোতে হবে। বহু ল্যান্ড আছে, ভবানীপুর নদীর ওপারে যারা বাস করে ওদের চতুর্দিকে নদী। আরে হ্যাঁ না কিছু বলবেন তো, আছে না নেই? এই নদীগুলোতে দেখেন, আমি এই আল্লাহর শক্তি বোঝাচ্ছি আর কি এই সন্ধ্যাবেলায়। এই নদীগুলোতে যে জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটার সম্পর্ক বিজ্ঞান বলে চাঁদের সাথে। দেখবেন জোয়ার যখন হয়, হয়তো 2-1 দিন বছরে 2-4 বার নদী ছাপিয়ে কবি কবি ওপরে পানি আসে। তা সে পানির পরিমাণ এত বেশি না যে যাতে মানুষ বসবাস করতে পারবে না, এরকম না। এবার যদি বলেন আয়লা, লায়লা, নার্গিস, তিতলি, জি আমফান, এগুলোর কথা, এই ছেলেরাই কথা বললে হবে না ভাই, এগুলোর কথা যদি বলেন তা এগুলোর গল্প একটু আলাদা। এগুলো তো স্বাভাবিক বিষয় নয়, অস্বাভাবিক। কিন্তু স্বাভাবিকভাবে নদীতে যে জোয়ার ভাটাটা হয় তা সাধারণত কি নদী ছাপিয়ে লোকালিটিতে পানি ঢোকে না। এবারে বছর সালে হয়তো 1-8 বার নদীর ভেড়ি ছাপিয়ে অল্প কিছু পানি ঢুকে যায়, তাতে মানুষের বসবাসের খুব বেশি অসুবিধা হয় না। এবার বলুন, চাঁদের টানে জোয়ার ভাটা হয়, তো যদি আমাদের বসবাসের জায়গাটা এখান থেকে আরো 500 কিলোমিটার উপরে হতো, তাহলে চাঁদ আর একটু টান বেশি পেত তো? হ্যাঁ না বলেন? বেশি পেত তো। যখন চাঁদ টান আর একটু বেশি পেত, তো চাঁদের টানে জোয়ারের সময় নদীতে পানি আরো বেশি হতো, লোকালিটিতে ঢুকে যেত, প্রতিদিন 2-3 বার করে বন্যা হতো। আমি কি বোঝাতে পারছি নাকি? আবার যদি এখান থেকে 2000 কিলোমিটার নিচে হতো, চাঁদের টান আরো কমে যেত, চাঁদের টান কমে যেত। আরে ভাই, নদীমাতৃক এলাকা, কি করে বোঝাই বলেন দিন, আপনাদের ভালো বোঝাতে পারবো না। এখানে আবার কে দাঁড়িয়ে? বাচ্চাগুলো যাও বসেছিল, তা এদেরও থাকতে দেবে না। যাক, কথা, এসব কথা না বুঝলে বোঝানো খুব কঠিন ভাই। যদি 2000 কিলোমিটার আরো নিচে আমাদের বসবাসের জায়গা হতো, তাহলে চাঁদের টান যতটা দরকার ততটা বলো মানে নদী বা সমুদ্রগুলো পেত না। তাতে নদীর পানিতে যতটা জোয়ার দরকার ততটা জোয়ার। আর এই জোয়ারের ফলে যেসব নদীমাতৃক এলাকাগুলো চাষবাস নির্ভরশীল, যেমন মিশরকে বলে নীল নদের দান। কি বলে? জোর করে বলে না, এ তো ইতিহাসের পাতায় পাওয়া যায়। মিশরকে বলে নীল নদের দান। তো এই মিশরের মতো নদীমাতৃক এলাকা যেগুলো,
যাদের চাষবাস সবকিছু নদীর পানির উপরে নির্ভরশীল, জোয়ার ভাটা ঠিকঠাক না খেললে না চাষ হবে না। তাহলে 2000 কিলোমিটার উপরে আরো নিচে যদি আমাদের বসবাসের জায়গা হতো, সেটাও বসবাসের জন্য উপযুক্ত জায়গা বলে গণ্য হতো না। তাই আল্লাহ বলেন, তোদেরকে যে জায়গাটা দিয়েছি বসবাসের জন্য, এই জায়গাটা একটা বিছানা, জায়গাটা একটা দোল্লা। জি, দোল্লায় বাচ্চা যেমন আরাম পায়, তোদের আরামের জন্য আমি ঠিক উপযুক্ত একটা জায়গা তোদের জন্য নির্বাচন করেছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ জানিয়েছেন জমিনটাকে আমি আল্লাহ তোদের জন্য কি বানাইনি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে জমিনকে আমি আল্লাহ তোদের জন্য বানাইনি। আলাম নাজআলিল আরদা মিহাদা, তোদের জন্য কি দোল্লা বানাইনি। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, মহান আল্লাহ জানিয়েছেন জমিনটাকে কি তোদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি। ও বাবাজিরা ভাইরা, এখানে বিছানার মর্ম হলো আমরা হাজার ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরে আমাদের দেহগুলোকে যখন বিছানায় এলিয়ে দেই, বিছানায় আমরা একটু আরাম পাই। মহান আল্লাহ জানিয়েছেন জমিনটা তোদের জন্য ওই রকম বিছানা, আমি বিছানার মতো আরামের জায়গা বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা, পরের আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ যেমন ভাবে জমিনটাকে তোদের জন্য দোল্লা বানিয়েছি, ঠিক ততই বছো পাহাড়গুলোকে আমি আল্লাহ ওই দোল্লাটাকে ঠিক রাখবার জন্য পাহাড়গুলোকে আমি বানিয়েছি পেরেক রূপে। আরেকটু মন খুলে বলেন। এরপরে আল্লাহ বলেন, আমি ব্যাখ্যা করছি না, আল্লাহ বলেন অখালাকনাকুম আজওয়াজা ওয়াল জিবালা আওতাদা অখালাকনাকুম আজওয়াজা, আমি তোদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। তোদের জোড়া না বানালে তোদের বড্ড অসুবিধা হতো, পুরুষদেরও অসুবিধা হতো, বা শুধু নারী বানালে ওদেরও। হ্যাঁ, যদি আল্লাহ নারী না বানাতেন তো তোমার এই হাজারো কাজ কাম করে এসে তারপরে, আরে বাবা আমরা ধরেন বেলা 1টা পর্যন্ত খাটাখাটনি করে বাড়ি আসতেছি, এসে দেখতেছি বাড়ির মেয়েরা রান্না বান্না করে রেডি করে রেখেছে, গোসল করে জোহরের নামাজ পড়ে ভাত দাও। এই যদি আল্লাহ নারী না বানাতেন সমস্যা হতো না? হতো না? কথা বলো। হ্যাঁ, হতো না? বাড়ি এসে গোসল করে জোহরের নামাজ পড়ে আবার রাত দিয়ে যেতে হতো। হ্যাঁ না বলে না? হ্যাঁ, মার্কেটিং করে ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে রাত 10টার সময় ফিরে এসে এরপরে রাত দিয়ে যেতে হতো। ওটা তো এক ব্যাপার। জি, এরপরে আল্লাহ বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة, মহান আল্লাহ জানিয়েছেন ومن آياته أن خلق لكم من أنفسكم, মহান আল্লাহ জানিয়েছেন আর আল্লাহর বহু নিদর্শনাবলীর ভিতরে এটাও একটা নিদর্শন যে তোমাদের অঙ্গ দিয়ে, তোমাদের অংশ দিয়ে আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। আর একটু মন খুলে বলেন, কেউ একটা খুশি না বলেন, ওটা খুশি না। ومن آياته أن خلق لكم من أنفسكم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের অংশ দিয়ে তোমাদের স্ত্রীদেরকে মহান আল্লাহ বানিয়েছেন। আর একটু মন খুলে বলেন, কি দিয়ে বানিয়েছেন? আমাদের অংশ দিয়ে বানিয়েছেন, তাই মাঝে মাঝে মারধর হচ্ছে। আর যদি অংশ দিয়ে, আমাদের অংশ না দিয়ে, আমাদের অংশ দিয়ে না বানিয়ে যদি আল্লাহ পুরো আলাদা করে বানাতেন, তো ওরা আর আমাদের সংসারের উপযোগী হয়ে। আরে বাবা, এই পুরুষের এই বাম সাইডের পাজরের হাড় দিয়ে আল্লাহ মেয়েদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনে দেখবেন আপনার এই সাইড, বাম সাইডে একটা কম আছে, আপনার এখান থেকে একটা খুলে নে আল্লাহ ওরে তৈরি করেছে। ওরে হ্যাঁ,
যুবক যতই টুমারামারি করুক, এদিক সেদিক এপারকে সেপারকে ঘুরে বেড়াচ্ছে, যেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওইটা যদি ওর অঙ্গ দিয়ে তৈরি না হয়ে থাকে, হারগিজ ওর সাথে বিয়ে। কি বলছি কি বুঝতেছেন নাকি? অনেক সময় বিয়ের সবকিছু রেডি, দুদিন আগে বিয়ে ভেঙে যায় না? হ্যাঁ না বলেন কেন? বলবেন তো? হ্যাঁ, এবার বুঝেছেন যে ওর হাড় দিয়ে ওটা ওটা আবার আমার মাঝে মাঝে মনে হয়, এরকমটা মনে হয় যে আল্লাহ দুই একজন তো 3-4টে করে মারতেছে, আল্লাহ 3-4 জন কি ওর হাঁটতে তৈরি? আর কি কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আল্লাহর কুদরতের লীলা খেলা বোঝা খুব কঠিন, বোঝা খুব কঠিন। আল্লাহ বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের অংশ দিয়ে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। লিতাসকুনু ইলাইহা, যাতে শান্তিতে বসবাস করতে পারো, শান্তিতে। এমনি দেখবেন যে ঘরের বউরা খুব বিরাট ভালো, তাদেরও স্বামীদের সাথে কখনো কখনো ঠুকুঠুকি, হয়তো মারধর হয়নি কিন্তু ঠুকুঠুকি, একটু কথা কাটাকাটি। কিন্তু আদর্শবতী গিন্নি যারা, তারা কখনো স্বামীদের সাথে কথা কাটাকাটি করবে না, কথা কাটাকাটি করবে না। কারণ তারা জানে যে নারীর জান্নাতে যাওয়ার জন্য স্বামী সন্তুষ্টির প্রয়োজন। কি দরকার? হ্যাঁ, কোথায় আছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, মহান আল্লাহ জানিয়েছেন আমি নারী জাতির উপরে পুরুষকে বানিয়েছি হাকিম। নারী জাতির উপরে পুরুষকে কি বানিয়েছেন? হাকিম। মানে পুরুষ যা বলবে নারী তা পালন করবে, নারী তা একদম অক্ষরে অক্ষরে পালন করবে, যতক্ষণ পর্যন্ত স্বামী কোরআন হাদিসের বিরুদ্ধে স্ত্রীকে কোনো নির্দেশ না দেয়। যদি স্বামী তার স্ত্রীকে বলে, এ দেখো সকাল সকাল গুছকেলাম, আজকে বেড়া যাবে না, একটা ভালো বই মেরেছে দেখতে যাবেন, স্বামীর এই নির্দেশটা স্ত্রী পালন করবে, কথা বলে না। স্বামী যদি বলে আজকে না বাদুড়িয়ায় সেই কি মেলা হচ্ছে, ভারত মেলা, চাই ভারত মেলায় যাওয়ানি, হ্যাঁ, তো স্ত্রী স্বামীর এই নির্দেশটা, কথা বলে না। তাহলে এ দেখো তোমার এখন নামাজ পড়ার বয়স হয়েছে, তোমার কত কম বয়স, তুমি একটু নামাজ পড়বা কেন? স্ত্রী স্বামীর এই নির্দেশটা পালন করবে না। এছাড়া পৃথিবীর আদর্শবতী স্ত্রী যারা, তারা স্বামীর তামাম নির্দেশকে কি করবে বলেন? স্বামীর তামাম নির্দেশকে পালন করে চলবে, কোন নির্দেশকে অ্যাভয়েড করবে না। এমনকি স্বামীর আনুগত্য, স্বামীর নির্দেশ পালনটাই রাসূলুল্লাহ স্ত্রীদের জন্য জান্নাতের ওসিলা বলে ঘোষণা দিয়েছেন। একটু মন খুলে বলেন তা আল্লাহ কি বলেন সূরা নাবা এর পরে? কি কি বলেছি বলেন দিন? আমি কি জমিন বানাইনি বিছানা রূপে? আমি কি পাহাড়গুলো বানাইনি পেরেক রূপে? এবারে বলতেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আর আমি কি তোমাদেরকে বানাইনি জোড়া জোড়া? আল্লাহ যদি জোড়া জোড়া না বানাতেন তো পৃথিবী আপনার পরে ধ্বংস হয়ে যেত। আপনি শেষ, এলোক শেষ, এলোক শেষ, এলোক শেষ, আমরা সবাই শেষ, দুনিয়াও কচি কাঁচা হতো নাই, কথা বলেন। হ্যাঁ, তাহলে এই জোড়া জোড়া বানানোর পিছনে রহস্য আছে না নেই? আছে। যাক, তো এরপরে আল্লাহ বললেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, মহান আল্লাহ এরপরে আবার বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ ওয়াজআলনা, আমি আল্লাহ বানিয়েছি নাওমাকুম তোমাদের ঘুম সুবাতান আরামদায়ক রূপে। একটু মন খুলে বলেন, সারাদিন প্রচন্ড পরিশ্রম করেছেন, রাত্রেবেলা বাড়ি এসে ভীষণ পরিশ্রম, আপনি আর ব্যালেন্স রাখতে পারছেন না, বালিশে মাথা দিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে সকালবেলা উঠে দেখবেন যে
সে রাতের যখন বাড়ি এসেছিলেন, যে ক্লান্তি ছিল সেই ক্লান্তি দেহে আর একভাবে 7-8 ঘন্টা ঘুমিয়েছে, ক্লান্তি সব দূর হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, বান্দা কখনো তুই বিচার বিশ্লেষণ করে দেখেছিস যে তোদের জন্য আমি ঘুমটাকে সুবাত বানিয়েছি, আই রাহাতাল লিআবদানিকুম, তোদের দেহের জন্য ঘুম হলো শান্তিদায়ক, আরামদায়ক, তোদের দেহের কষ্ট নিবারক। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। এই আমাদের কখনো কখনো 2 দিন 3 দিন 4 দিন ঘুমায় না, তারপরে হয়তো 2-3 ঘন্টা একটু ঘুমের সুযোগ পেলাম, উঠে দেখলাম শরীরটা অনেক চাঙ্গা। তো হবেই, ঘুম আল্লাহর কি নেয়ামত, ঘুম আল্লাহর নেয়ামত। এই জন্য ঘুম ছেড়ে উঠে আলহামদুলিল্লাহ বড়, কি বড় কথা বলে, এই জন্য ঘুম ছেড়ে উঠে কি বড় আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী যখন বিছানায় যেতেন, বিছানায় যেয়ে বলতেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুত। রাসূলুল্লাহ বলতেন, আল্লাহ আমি আপনার নামেই মরে যাচ্ছি। কি বলতেন? মরে যাচ্ছি মানে ঘুমিয়ে যাচ্ছি। ঘুম মৃত্যুর অর্ধেকটা, ঘুম মৃত্যুর অর্ধেকটা। আল্লাহ আমি ঘুমিয়ে পড়ছি মানে মরে যাচ্ছি আপনার নামে। কার নামে? হ্যাঁ, নবী ঘুমাচ্ছেন, তাও কার নামে? হ্যাঁ, আমি তো সব পড়ি নেই। কি পড়তে হবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুত, আমুত, আল্লাহ আমি মরে যাচ্ছি আপনার নামে। এই এসার নামাজ কালাম পড়লাম, আপনি যেটুকু খেতে দিলেন খেলাম, এবার আমি আপনার নামেই মরে যাচ্ছি। আবার যেই নবীজি ঘুম ছেড়ে উঠতেন, রাতে যদি উঠতেন আকাশের দিকে তাকাতেন বাইরে বেরিয়ে, আর পড়তেন নবীজি সূরা আলে ইমরানের ওই অংশ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। নবী ঘুম ছেড়ে উঠলে বাইরে বেরিয়ে আকাশের দিকে এটা পড়তেন সূরা আলে ইমরানের, জি, এসে ফের ঘুমিয়ে পড়তেন। তাহাজ্জুদ কমপ্লিট করে রাসূল যদি আবার ঘুমাতেন, যেই ঘুম ভাঙতো রাসূলের, ঘুম ভাঙতেই পড়তেন আলহামদুলিল্লাহ। কি পড়তেন? আল্লাহ পাকের নবী পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা। প্রিয় নবী আমায় পড়তেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী আহয়ানা, যিনি আমাকে জিন্দা করেছেন, বাদা মা আমাতানা, আমাকে মেরে ফেলবার পরে রাতের বেলায় আমি ঘুমিয়েছিলাম মানে মরে গিয়েছিলাম, তো যে আল্লাহ আমাকে মেরে ফেলার পরে আবার আমাকে জিন্দা করেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর প্রশংসা করছি। আমরা প্রশংসা করি? কথা বলেন। ঘুম থেকে উঠে কোনোদিন প্রশংসা করেছি আল্লাহ? কম লোক আছে যারা প্রশংসা করে। ঘুমিয়েছি ঘুমিয়েছি এতে আবার আল্লাহর প্রশংসা। হ্যাঁ, তুমি জানো না এমন মানুষ আছে যারা সারা রাত যন্ত্রণায় ছটফট করছে, চোখের পাতা দুটো এক জায়গায় করতে। এমন লোক আছে সারা রাত গাছতলায় কেটে গেছে, ঘুমানোর কোনো পরিবেশ। এমন লোক আছে হসপিটালের বেডে সারা রাত ব্যথায় ব্যথায় কাতর, সারা রাত চোখের দুটো পাতা এক জায়গায় করতে পারিনি। আছে না নেই? হ্যাঁ, ওই কন্ডিশনে আল্লাহ তোমাকে দিলে তোমারও তো ঘুম হতো না, তো আল্লাহ তোমার তো ভালো কন্ডিশনে রেখেছেন, সারা রাত ঘুমটা হয়েছে। তা তুমি ঘুম থেকে উঠবার পরে তোমার সেই আল্লাহর প্রশংসাটা কেন করবা না? আমি বোঝাতে পারছি আপনাদের নাকি? এই জন্য ঘুমাতে যাওয়ার সময় কি বলবেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুত, আল্লাহুম্মা বিইসমিকা বলুন আমুত পড়ে নিলেন। এরপরে ঘুম ছেড়ে যেই উঠলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি পরের অংশের ব্যাখ্যাগুলো আজ আর করবার সময় পাবো না। মহান আল্লাহ জানিয়েছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা,
এরপরে আমি আল্লাহ তোমাদের জন্য রাত বানালাম, তোমাদের জন্য আবরণ। তোমাদের জন্য রাত কি? আবরণ। আবরণের ব্যাখ্যা করছি না, মহান আল্লাহ আবার জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন দিন বানালাম তোদের রুজি রুটির সন্ধানের জন্য। আরেকটু মন খুলে বলেন ভাই। তো আমি বক্তব্যের দেখতে দেখতে 8টা বাজতে যাই,